একটা বাচ্চা জন্মের পরে তার শরীরের বৃদ্ধির জন্য অর্থাৎ ডেভেলপিংয়ের জন্য কোন দিনে কী দরকার কিন্তু গড গিফটেড, ব্রেস্ট মিল্ক কিন্তু একটা গড গিফটেড জিনিস, যে এখানে পাওয়া যায়। কিন্তু একটা ইনফ্যান্ট ফর্মুলা কিন্তু একদিন তৈরি করে রাখা হয়, সে একটা লং টাইম তার থাকে। এখানে কোনো প্রকার ব্রেস্ট মিল্কের বুকের দুধের অল্টারনেটিভ কোনো কিছু নাই। 6 মাস পর্যন্ত একটা মা, সুস্থ মা, সবল মা, সে 6 মাস পর্যন্ত বুকের দুধ খাবে, এটাই স্বাভাবিক। এখানে বুকের দুধের কোনো বিকল্প অন্য কিছু নাই। এখন যদি মা কোনো বাচ্চার মা নাই অথবা অন্য কোনো সমস্যা, বাচ্চার মা কোনো প্রকার একটা জটিল রোগে ভুগছে, যে সে বুকের দুধ খাওয়ালে বাচ্চাটার ক্ষতি হতে পারে, এই ক্ষেত্রে সাধারণত আমরা কনসিডার করি যে হয়তো তারপরেও বলা হয় যে একটা মা যদি 6 মাস পর্যন্ত বুকের দুধ না খাওয়াতে পারে তার শারীরিক কোনো সমস্যার জন্য, তাহলে ফ্যামিলির আদার্স যদি কোনো ল্যাকটেটিং মা থাকে, তাদের থেকে এই বাচ্চাকে 6 মাস পর্যন্ত বুকের দুধ দিতে বলা হয়। সেক্ষেত্রে ফর্মুলা আপনারা সাজেস্ট করেন? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সাধারণত ফর্মুলা সাজেস্ট। অনেকেই বুকের দুধ খাওয়াতে গিয়ে মারা অভিযোগ করেন তার স্তন শক্ত হয়ে যাচ্ছে এবং নিপল ফেটে যাচ্ছে, অনেক সময় ইনফেকশনেরও তৈরি হয়। সেক্ষেত্রে আসলে করণীয়? এই ক্ষেত্রে করণীয় যে আমি আগে শুরুতে বলছিলাম যে ক্র্যাক নিপুল থাকলে সাধারণত এটা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। হওয়ার পরে চিকিৎসক তাকে ওষুধ দেবে। আর যেটা হলো স্তন যে শক্ত হয়ে যায়, এটা সাধারণত ইনগর্স ব্রেস্ট বলা হয়। এক্ষেত্রে সাধারণত বুকের দুধ যে ব্যথার ওষুধ আমরা প্যারাসিটামল দিই। এবং এখানে সাধারণত কী হয়, ব্রেস্টগুলো মিল্কে সাধারণত এখানে জমে থাকে, এগুলো পরবর্তীতে এক্সপ্রেস করে বাচ্চাকে খাওয়াই দেওয়া হয় এবং পরবর্তীতে যাতে এই বুকের দুধটা সাধারণত এখানে জমা না থাকে, এগুলো খেয়াল করতে হবে। এই ক্ষেত্রে বাচ্চার খাওয়া যদি সে সাফিসিয়েন্ট খাওয়ার পরেও যদি কোনো প্রকার বুকের দুধ জমে যাচ্ছে বুকে, তাহলে এগুলো আমরা এক্সপ্রেস করে সাধারণত ফেলে দিতে বলি।